আসসালামু আলাইকুম। ধারার একটা ক্রিয়েটিভ একটা ম্যাথ দেখুন, 1 + 2r + 3r² + 4r³ ডট ডট অসীম হলে তার সমষ্টিটা কত সেটা জানতে চাইছে। এখানে এটার যে সমষ্টি, আমরা এরকম একটা ধারা জানি না, 1 + r + r² + r³ যদি এরকম কোনো ধারা হয়, যদি অসীম পর্যন্ত হয়, তার সমষ্টি কত আমরা জানি। তার সমষ্টি ছিল 1/1 - r। সেক্ষেত্রে আমরা এটাও জানতাম, যদি a হইতো ধারাটা a + ar + ar², এভাবে অসীম সমষ্টি কত হইতো মনে আছে? এভাবে যদি অসীম সমষ্টি পর্যন্ত হইতো a/1 - r হইতো। এখন এর জায়গায় 1, যেহেতু প্রথম পদটাই শুরু হয়েছে 1 দিয়ে, তাইলে এটা। এখন এই ম্যাথটা সলভ করতে গেলে আমাদের একটা টেকনিক লাগবে, ঠিক আছে? টেকনিকটা কি? দেখুন, এই 1 কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 0 হয়। এই r কে করলে কত হয়? 1 হয়। এই r² এর করলে কত হয়? 2r হয়। r³ এর করলে কত হয়? 3r² হয়। তাইলে এখানে যখন r⁴ থাকবে, r⁴, তাহলে এটা 4r³ হবে। ঠিক আছে? এইভাবে যখন চলতে চলতে এইভাবে যখন ধারাটা যাবে ইনফিনিটি পর্যন্ত, এবার আসেন এটাকে অন্তরীকরণ করলে কত হয়? এটাকে 1 - r, আমি এটাকে আলাদা আমি দেখাচ্ছি যে 1/1 - r কে অন্তরীকরণ করলে কত হয়। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি না ইনভার্স আকারে। তাইলে এটাকে n ধরলে x⁴n, আমরা r এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তো x⁴n হইলে এই n x⁴n - 1 মানে -2 হবে। তো এইখানে আবার এটাকে অন্তরীকরণ করলে আরেকটা -1 হবে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস। তাইলে 1 - r⁴ -2, এটাকে এভাবে লেখা যায় 1/1 - r²। ঠিক আছে? তার মানে এটাকে অন্তরীকরণ করলে 1/1 - r² পাওয়া যায়। তার মানে একটু তাকায় দেখেন তো, এইটা, এই যে আমরা এখন এটা করছি, এটা আর আমাদের এটা কি মিল কিনা? সেম না? তার মানে এটার সমষ্টি কত? এটা। ঠিক আছে? এটা সমষ্টি কত? এটা। জাস্ট এটা আলাদা একটা প্রুফ আছে, তবে আমরা এটাকে শর্টকাটে আমরা এটাকে আনসার করে দিলাম যে এরকম হইলে সমষ্টিটা কত হইতে পারে। ঠিক আছে? আশা করি সবাই বুঝছেন। খুবই একটা ক্রিয়েটিভ। এটাকে দেখুন, এটাকে অন্তরীকরণ কইরা আনসারটা খুব সহজেই মিলানো যায় যে এটার অন্তরীকরণের রেজাল্টটাই হয় এটার সমষ্টি নির্ণয় সূত্র। ঠিক আছে? ওকে।